আর প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও ভোটেও রেকর্ড বাহিনী মোতায়েন থাকছে। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, দ্বিতীয় দফার ভোটে কোথায় কত বাহিনী ডিপ্লয় করা হবে? দেখো, দ্বিতীয় দফার ভোট আগামী 29শে এপ্রিল এবং এই দ্বিতীয় দফার ভোটেও 2300 কোম্পানিরও বেশি বাহিনী, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে দ্বিতীয় দফার যে ভোট 142টি বিধানসভা আসনে সেখানে। এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, দ্বিতীয় দফার ভোটে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায়। দক্ষিণ 24 পরগনা জেলার যে তিনটি পুলিশ জেলা মিলিয়েই দক্ষিণ 24 পরগনা জেলায় সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কলকাতা পুলিশের অধীনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে 273 কোম্পানি। এছাড়াও পূর্ব বর্ধমান জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে 260 কোম্পানি। হুগলি গ্রামীণে মোতায়েন করা হচ্ছে 234 কোম্পানি এবং কৃষ্ণনগর পুলিশ জেলায় মোতায়েন করা হচ্ছে 158 কোম্পানি। রানাঘাট পুলিশ জেলায় মোতায়েন করা হচ্ছে 127 কোম্পানি। হুগলির জেলার চন্দননগর পুলিশ কমিশনারেটে মোতায়েন করা হচ্ছে 83 কোম্পানি। হুগলি গ্রামীণে মোতায়েন করা হচ্ছে 234 কোম্পানি। দক্ষিণ 24 পরগনা জেলার কথা তোমাকে বলছিলাম, সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে দেখা যাচ্ছে সুন্দরবন পুলিশ জেলায় মোতায়েন করা হচ্ছে 113 কোম্পানি। বারুইপুর পুলিশ জেলায় মোতায়েন করা হচ্ছে 161 কোম্পানি ও ডায়মন্ড হারবার পুলিশ জেলায় মোতায়েন করা হচ্ছে 135 কোম্পানি। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলায় দ্বিতীয় দফায় সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রথম দফায় যে পদ্ধতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন, অর্থাৎ একটি বুথ থাকলে বা দুটি বুথ থাকলে সেখানে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 4 জন করে কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। ঠিক একইভাবেই দ্বিতীয় দফার ভোটেও কেন্দ্রীয় বাহিনী বুথে বুথে থাকবে, তেমনটাই নির্বাচন কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য ধন্যবাদ সোমরাজ, ধন্যবাদ।